রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, যদি আমি আপনাকে পঞ্চরাতের গোড়ায় না পাই, তাইলে আমি আপনাকে কোথায় পাবো? ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লায় পাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাসির রে, যদি মিজানের পাল্লা না পাও, তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পাবে। যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক বানায়া দিছে আমার নবীরে। এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন, ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারে পানি দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিবে যেই এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরের মাটি বাইনা করতে হবে। সুবহানাল্লাহ। কবর মাটি বাইনা করবেন দুইটা জিনিস দিয়া, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান আর আমল যদি ঠিক থাকে, নদীর মধ্যে লাশ বাইসা গেল আমার আল্লাহ জান্নাতের বাগানও বানাইয়া দিব। ঈমান যদি ঠিক থাকে, নৌকা ডুবি কইরা মারা গেছেন, মাছে টুকরায়া লাশের গোশত খুইল্লা ফলাইছে, হাড্ডিগুলা বাঘ জুগইয়া একটা পড়ছে এই প্রান্তে আর একটা ওই প্রান্তে। ঈমান আমল যদি জানে, নদীর বাগানের তলে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও। ঈমান আমল যেখানে, শান্তি সেখানে। কথা কোন ঠিক না? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও ধর্মপুরের বন্ধু, একটা মাস সিয়াম সাধনার পর ঈদের পরের দিন আমি বসে গেলাম। ঈদের দিনটা যে পার করলাম, অনেক মানুষ নতুন কাপড় পরেছে গায়ের মাঝে, যদিও গায়ের মধ্যে নতুন কাপড়, কিন্তু মনের ভিতরে শান্তি ছিল না। অনেকে সেহরির টাইমে সেহরি খায়, কিন্তু মনের ভিতরে কোনো ফিলিংস নাই। সে বলবে, হুজুর গত রমজানে আমার মার ধ্বনি ছিল আমার রিংটোন, এবার রমজানে আমার মার মধুমাখা ডাক শুনে ঘুম ভাঙ্গে নাই। ওই মা দুঃখিনী কবর দেশে চলে গেছে। রোজার ঈদের মধ্যে অনেক সন্তান পায়ে ধরে সালাম করে ঈদগাহ ময়দানে গেছে, এবার ঈদের দিন মার পায়ে ধরে আর যাইতে পারে নাই। ওই মা দুঃখিনী কবরে চলে গেছে। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। এই জন্য ব্যাখ্যা বোঝার পৃথিবীতে কেউ নাই। যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দেখবেন এই দুনিয়ার মানুষ কেমন স্বার্থপর। আপনি মৃত্যুর ঘাটে পড়ার আগে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, পাশের ঘরের মানুষটা একবারের বেশি দুইবার আপনার খবর নিবে না। আপনি বিপদে পইরা দেখেন, কেউ আপনার খবর নিবে না। এই জন্য যুবক, মৃত্যুর ঘাটে যাইয়া দেখেন কেউ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না। হাসরের ময়দানে পানি পানি বইলা কাঁদব, কেউ আপনাকে এক গ্লাস পানি নিয়ে আগায়া যাবে না। সব কিছুর কথা হলো রে বাবা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, ঠিক এমন ভাবে দুনিয়ার ভিতরে 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব
একদিন আমি রব নাই ভুবন চিরদিন। সবাই হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ যুবক ভাইরা, আর বনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাহফিল কমিটির আমার বলছে, হুজুর একটু কবরবাসীর স্মরণে কথা বললেন, তারা চলে গেছে, এরা তো শেষ। আপনি কি একবার ভাবেন না যে আপনাকেও মাটি ডাকতেছে? নিজের বাড়ি বাইনা করলে টাকা লাগে, কবর আসল বাড়ি বাইনা করতো কিছু লাগে? লাগেনি বাজার? এখন ওই কবর যদি আপনি 10 লক্ষ দিয়া পারিবারিক গুরুস্থান বানায় মাটি কিনা বাইনা করেন, এইটা লাভ হবে না? এটা হবে না। যদি আপনি মরার আগে কবর ফাঁকা কইরা তৈয়া রাখেন, পাক্কা করতে যাইয়া বহুত টাকা খরচ কইরা আপনি বাইনা করলেন, ফাঁকা করলেন, লাভ হবে না। কবর আপনাকে বাইনা করতে হবে 2টা জিনিস দিয়া। আল্লাহ আকবার কোন গেলে গেল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কষ্ট হইতেছে আপনাদের? কোরআন শরীফ বললে কি খারাপ লাগে বাজান? হ্যাঁ ভালো লাগে না? কারণ এই রমজান মাসে কোরআনটা, এই ছেলে এই ছেলে এই জুতা, বাহ কি করস না গোলবাটা দাহিরি কি প্রতিদিন এই বই থাকবে নাকি? এখানে বোঝানো যে রুদ্রের মধ্যে আয়া পড়ছি, ধর্মপুর মানুষের কথা ভালোবাসি, ঈদ গেছে, শ্বশুর বাড়ি বেড়ানি যেতে পারছি, তুমি কি ভাও মনে করতেছো? বেড়াই যেতে পারছি না, বাড়িতে হরতাল চলতেছে, আমি আয় পড়ছি কি কর না করবি আল্লাহ বন্ধ আল্লাহ আকবার জোরে কর না গেলে কিরে? ধর্মপুরের প্রতি ভালোবাসা আসেনি? কসবার প্রতি তাহিরির ভালোবাসা আসেনি? মনে আসেনি? একবার যে বৃষ্টি নামছিন কি জিকিরটা দিছিলাম, হ্যাঁ মনে আছে না? বড় মাহফিলটা কসবা আবার একটা হোক, আপনারা চান কি চান না?
সালাম ভাই কি কয় আবার হবে লালা ভাই আল্লাহু আকবার কোন কোরআন শরীফ পড়লে শান্তি লাগেনি বাজার আমি আবার তেলাওয়াত করতেছি একবারে কণ্ঠে এমন ব্যবস্থা করবেন যেন কবর আযাব আল্লাহ মাফ করে দেয় আমিন কোন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরের মাটি বাইনা করতে হবে সুবহানাল্লাহ কবর মাটি বাইনা করবেন দুইটা জিনিস দিয়া একটা হলো ঈমান আরেকটা হলো আমল ঈমান আর আমল যদি ঠিক থাকে নদীর মধ্যে লাশ বাইসা গেল আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিব ঈমান যদি ঠিক থাকে নৌকা ডুবি কইরা মারা গেছেন মাছে টুকরায়া টুকরায়া লাশের গোশত খুললা ফলাইছে হাড্ডিগুলা বাঘ জুগইয়া একটা পড়ছে এই প্রান্তে আর একটা ওই প্রান্তে ঈমান আমল যদি জানে নদীর বাগানের তলে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও ঈমান আমল যেখানে শান্তি সেখানে কথা কোন ঠিক না তোমার না না থাকে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা তাইলে ঈমানের দাম কম না বেশি আল্লাহ বলে যারা জান্নাতি হবে যারা ঈমানদার হবে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ একটা নদী বানায় রাখবো নদী বানায় রাখবো নদীর বাতাসটাও আরে নদীর পাড়ে গিয়ে বাতাস লাগলে শান্তি লাগে কি লাগে না আর আমার আল্লাহ যে নদীটা বানাবে এই নদীটার সংযোগ আমার আল্লাহ লাগায়া রাখছে হাউজে কাউসারের সাথে যে হাউজে কাউসারের নিচের মাটিগুলা মেশকে আম্বরের চাইতে সুগন্ধ আমি কিন্তু একটু ভিতরে ঢুকে ওয়াজ করার চেষ্টা করবো ঠিক আছে কোনো উড়াইন্দা ওয়াজ না ভিতরে ঢুকতেছি খেয়াল করেন এই দেখেন খেয়াল করেন যেই হাউজে কাউসারের নিচের মাটিগুলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ আর হাউজে কাউসারে পানির রংটা হলো দুধের চাইতে সাদা এবং স্বাদ হইল মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ আর হাউজে কাউসার যে নদীটা নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া ওই নদীর দুইটা পার বানাইছে স্বর্ণ দিয়া এই নদীর খালেক আমার আল্লাহ মালিক হলো আমার রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ জোরে না ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন দিলের কথা ওয়াজ করছিলাম না দিলের কথাটা দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে আছে সেই নদীর ওই গভীরে রে আছে মানিকা রতন সেথাই মানিকা রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী হাসরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি সবাই জবানটা খুলে বলুন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই
নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আরো চিৎকার মেরে বলো কে? ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সুপারিশ করবেননি? নবী বলে অবশ্যই করব। নবী গো, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে সবাইকে একত্রিত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি একত্র করবে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, অবশ্যই সেই দিন আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি যেই দিন একত্র করব সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কে সত্যবাদী হতে পারে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। কথা গণনা ঠিক কিনা? হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সর্বশক্তিমান। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেক জায়গায় বলছেন, যুবকের দল, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, যেই দিন আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে, কাহারও চেহারা নূরে ঝলঝল ঝলঝল করবে, যারা গাঞ্জা খায় তাদের চেহারা আলোকিত হবে। ঠিক কিনা? দরতাছি রে ফোলাহান, দরতাছি। বয়সটা একটু কেমন কেমন, তার লেগে একটু ডাইনামে যায় আর কি। এই তোর চুলটি কিন্তু এদিকে তো লাল করে লিস, দেখছি গেলাম। সাবধান ফোলাবান, চুল কাটতে হিসাব করে কাটতো। তোমার হয়তো ফোলাবান কিছু কয় না, তোমার বাপের কাছে ঠিকই ফোলাবান মানুষ বিচার দেয়। কথা কোন ঠিক না বেডি? জিয়া কিতা আমার ফোলাটা কিতা করে চুল কাটছে, বাপে তখন মুখ দেখাইতে পারে না তোর কারণে। কথা কোন ঠিক না বেডি? এদিকে তো লাইন আগুন ধরাইতে দেখেন না, এদিকে তো লাইল কেটে লাইছে পুরা। আরে সর্বনাশ, মরে ধরে খেতে লাইল দেখা দিচ্ছে আর দানটা উপরে উঠছে। লালি থেকে দান উপরে উঠে না, ওই চুল দিল দান দিয়ে আর কি। উঠা থাকে সাহসটা কত, এখন গান দেখা কইছে উঠা থাকে এমন বোন জানা রে। এ গুড়ি একদম সাইজ করে ফেলাম। আজকে মায়ের চোখের পানি মুছে দিতে হবে, বাপের চোখের পানি আজকে মুছে দিতে হবে। প্রত্যেকটা সন্তান আজকে ওয়াদা করতে হবে, জীবনে যত নেশা করেছি আজকে কোরআনের মাহফিলে ওয়াদা করছি আর নেশা করে মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবো না। কথা বলেন ঠিক না? বলেন আমরা আছি। খুশি না বেজার? আমি কি বানিয়ে বলতেছি? তাহলে আল্লাহ দুইটা সুর দিয়ে দিয়েছেন, দুইটা সুর। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারও চেহারা সাদা হবে, কাহারও চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, আর যাদের চেহারা আলোকিত হবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, যাদের চেহারা নূর হবে তাদেরও গুণাগুণটা কি? তাদের গুণাগুণ হলো তারা ঈমানের সাথে নেক আমল করেছে। আর যাদের চেহারা কালো হয়ে যাবে তাদের অবস্থা কি? তাদের অবস্থা হলো তাদের মুখে ইসলাম ছিল, অন্তরে ইসলাম ছিল না। কথা কোন ঠিক কিনা? তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে। আল্লাহ কয় ফাআম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম
ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওরা যাদের চেহারা কালো হয়েছে তারা আমার আল্লাহর সঙ্গে কুফরি করত, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। ওই বিভীষিকাময় প্রান্তরের কথা চিন্তা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গো, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের মাঠ সাজাবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই দিন আপনার সুপারিশ পাবনি। নবী কই পাবে? ও নবী, মানুষ তো সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই দিন আমি আপনাকে কোথায় পাবো? নবীর ঠিকানাটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে, আনাস, ও আনাস আমার সাহাবী, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে একটা রাস্তা হবে, ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। এমন একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নামের আগুন, রাস্তাটা থাকবে আগুনের উপরে, আবার চুলের মতো চিকন। এই রাস্তা দিয়ে তোমাকে পার হওয়ার কথা বলা হবে। যার চেহারা নূর হবে তার জন্য সেই রাস্তা আলোকিত হবে, যার চেহারা কালো হবে তার জন্য রাস্তাটা অন্ধকার হয়ে যাবে। যার চেহারাটা নূর হবে রাস্তাটা দুনিয়ার মতো প্রশস্ত মনে হবে, যার চেহারাটা কালো হবে রাস্তাটা চুলের চাইতে চিকন মনে হবে। যার চেহারাটা ফর্সা হবে সে গোড়ার ধ্বনির মতন টেপ টেপ করে পার হয়ে যাবে, আকাশের বিজলির মতন সিরাত পার হয়ে যাবে। যার চেহারাটা কালো হবে সে পার হতে পারবে না, রাস্তাটা তার জন্য ধারালো হয়ে যাবে। ধারালো রাস্তায় হাঁটতে গেলে পা কেটে যায়, পা কেটে নিচে পড়ে যাবে। নিচে হলো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। যার চেহারা কালো হবে তার জন্য রাস্তা অন্ধকার হওয়ার পরে সে কেটে আগুনে পড়ে যাবে। এক সাহাবী ডাক দিয়ে, নবী গো, এই রাস্তাটা যে এত অন্ধকার সেটা আলোকিত হবে কোন গুণের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুলসিরাতের রাস্তাটারে আলোকিত করে দিবে। আমি কতগুলা গাট সংক্ষেপে বলতেছি, মনে রাখেন বাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে, আনাস রে, তুমি আমারে ফুলসিরাতের গোড়ায় পাবে। ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আগে সুরটা দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যদি আমি আপনারে ফুলসিরাতের ঘোড়ার মধ্যে না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস রে, ও আনাস, তুমি যদি আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে না পাও তাইলে তুমি আমাকে মিজানের পাল্লার গোড়ার মধ্যে পাবে। যেই মিজানের মধ্যে পাপ পুণ্যের হিসাব করা হবে ওই জায়গার মধ্যে পাবে। নেকের পাল্লা বাড়ি হলে তুমি জান্নাতি, বদরের পাল্লা বাড়ি হলে তুমি জাহান্নামী। ওই জায়গার মধ্যে নবী দাঁড়ায়া থাকবো, তাইলে একমাত্র ভরসাই হলো আমার নবীর উসিলা। কথা কোন ঠিক কিনা? আর কোন উপায় আসেনি রে বাবা। যুবক ভাইয়েরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, নবী গো, যদি আমি আপনাকে ফুলসিরাতের গোড়ায় না পাই তাইলে আমি আপনাকে কোথায় পাবো? ওই মুহূর্তে তুমি মিজানের পাল্লাই পাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস রে, যদি মিজানের পাল্লা না পাও তাইলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ার মধ্যে পাবে। যে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক বানায়া দিছে আমার নবীরে। এখন হাউজে কাউসারটার পানিটা কত প্রয়োজন, ওই জায়গার মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। মানুষ বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন
হাউজে কাউসারের পানি দিবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এমন পানি পান করাইয়া দিবে যেই এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না এমন পানি আমরা হাসরের ময়দানে চাই কি চাই না এই জন্য যারা দুনিয়াতে রোজা রেখেছে তারা কিন্তু কামটা সাইরা ফেলাইব হাউজে কাউসারের পানি পান করে ফেলাইব আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই দিনের বেলা না খেয়ে রোজা ভাঙছে অসুস্থতা হইলে তো কোনো কথা নাই মাফ আছে কিন্তু যারা ইচ্ছা কইরা রোজা ভাঙছে হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের পুজোরে পানি দিয়ে দেওয়া হবে বান্দারা বলবে আল্লাহ ও আল্লাহ তুমি কেন পুজোরে পানি দিলা আল্লাহ বলবে মনে আসেনি দিনের বেলা যে খাইছিলা গামলা বইরা খাইছিলেন নিও হোটেলের মধ্যে হোটেলের ডুই কেমন ভাবে খাইছে টিস্যু দিয়া মুখটা পরিষ্কার করে বাইরে মনে হয় যেন কাওয়াটা 3 মাস ধরে ভাত খায় না আবার আবার ইফতারের সময় মারে যায় আম্মা গো আজকে রোজাটা ধরে লইছে গো রোজাটা বলে ধরে লইছে হ্যাঁ কেউ দেখে না দেখে একজন তিনি কে আরো জবান তিনি কে মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান তুমি মেহেরবান এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন আমার এক মুরিদ নিয়ে আসছে যদি লাগে নিয়ে যাবেন মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান একটু ইকো দেন মেহেরবান তুমি মেহেরবান 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 জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে যে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান 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 তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ছেলেরা হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমি যে পড়তেছি বাবা, আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু কারি না, আমার অনেক মাখরাত ছুটে যায়, ক্ষমা করে দিবেন। আমি আমার মার কাছে কোরআন শরীফ পড়েছি, মারহাবা বলেন। আমার কোনো হাফেজ নাই, আমি হাফেজ হতে পারি না, এই জন্য আফসোস করি। আজকে যারা বলে তাহিরি গান গজল গায়, আসলে ওরা বলতেই থাকুক, আমি একটু দেখতেই থাকি। আমার তাদের জন্য আফসোস হলো, ওরা আমার পিছনে থেকে মন্দ বলে এখনো পিছনে পড়ে আছে। ওরা যদি মন্দ বলে আমার সামনে যেতে পারতো, আমার আফসোস ছিল না। কেমন দিলাম? কালকে দেখছি লাগতেছে ফেসবুকে আমি বলে মাজার পূজারি, পরে বাজান আমি তখন লিখছি আসসালামু আলাইকুম। উত্তরটা কেমন দিলাম? কালকে আরেকটি দিতাছে, আমি বলে ওই গতকাল একটা ওয়াজ করছি, মার ওয়াজ করছি আর কি, মার গজল গাইছি 2-3টা। হ্যাঁ বলে ওয়াজের মাঠ থেকে বাইরে যায়, ও গাইছে মার গজল টজল গাইতেছে, এইটি ওয়াজ, তাহলে নিশ্চয়ই বোঝা যায় সে মার দুশ্মন। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ মা ভক্ত না। আর ম্যাক্সিমাম দেখবেন আমরা সুন্নি যারা, তারা মার প্রতি খুব আসক্ত। আর আমাদের তরিকার বাইরে যেগুলো আছে দেখবেন, এককাল বাড়ি হইলো রংপুর তাহাইয়া, দিনাজপুর আরেকটা বাড়ি দিনাজপুর তাহাইয়া, ভাবনা পুরা দেশটারে পুরো রোহিঙ্গা বানিয়ে রাখছে। কথা কোন ঠিক না বেঠি? এরা যে বাড়ি কোন জায়গা, আমার বাড়ি যে বোয়ান বেড়া, সারা বাংলাদেশের মানুষ জানে। আর এগোর মধ্যে যেটি মূল্যটা আছে, এটি যে বাড়ি যে কোন জায়গা, তাহে কোন জায়গায়, এই খবরই জানি না আমরা। কথা ঠিক না বেটি? কারণ এরা তো ক্রাইমার, কথা বোঝেন না? এরা ইমান হরণ করে কারণ যাতে তাকে ধরতে ছইতে না পাওয়া যায়। আর আমার বাড়িতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, অজয়পাড়া গ্রাম, তিতাস নদীর পার দেখবেন যায় প্রতিদিন 150, 200, 100 মানুষ এই আসতেছে যাইতেছে। আহা কত যে ভাল লাগে। আম্মা কয় মানুষ আইলে ভাল লাগে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করায়, এটা কিন্তু একটু সুন্দর। কিন্তু আমার ঠিকানাটা সবাই জানে, আমি গর্ব করে আমার বাপের ঠিকানাটা বলি। কালকে এক খুব ভেরি ফেমাস পার্সন আমার বাড়িতে আসছিলেন, আসার পরে কয় হুজুর আপনি এখানেই থাকেন? আমি বলছি হ্যাঁ এখানে থাকি, আমার আব্বা আম্মা তো এখানে, এই জন্য আমি এখানে থাকি। আমার আম্মা আছে, আমার আব্বা আছে, ভাই বোনরা আছে, এই জন্য আমি সেখানে থাকি। এই যুবক ভাইরা আমার শোনেন, আমি কিন্তু মাকে অনেক ভালোবাসি, বাবাকে অনেক ভালোবাসি। মারহাবা জোরে বলুন। আর মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব করব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা হলো সকাল বেলার বাই পেশাব। অন সব পিসাবরা আমার বিরুদ্ধে লাগলে লাগবো। আমার কথাটা ঠিক আছে কিনা কোন? আরে আমার দোয়া আপনার দোয়া আরেকবার, আর দোয়ার মধ্যে স্বার্থ আছে। এই পৃথিবীতে নিঃস্বার্থে যে দোয়া করে, এটা হলো বাপ এবং মা। কথা কোন ঠিক না বেঠে? এই পোলাপন হাত তুলে বলেন ঠিক কিনা? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আমার এলাকাতে আবুল হোসেন থাকে এজন্য ওনার নামটা নিলাম না আর কি। বউ কোনদিন মাত্র নার নয় বউ, এটা শিখাই কেন খাইলা বুঝেন না? এমনি হেমাতা গেলে কই আর কি, সব পাশাতে শেয়ার হন লাগে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। লিখা দিমু জানে যাই। ফুয়ার যখন কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন, একটা গেলে 3 ডাইব, বউ তোর জানতেন মা হই। এর মানে এই না যে তুমি বড় ছেড়ে দিবে তা না। আমি কি বুঝতে পারছি? আদর্শ সন্তান যে হে মারে মার বুঝ দে, বউরে বউর বুঝ দে। আর যেটা বউরে
বউর মন খুশি করতে যায় মারে বেজার করে, আর মারে খুশি করতে যায় আবার বউরে বেজার করে। এটা বোঝা যায় সমস্যা, কারণ এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। কথা কন ঠিক নি রে পাগলা, ঠিক আছে নি? ওয়াজ 100 আজকে কোনো ফাঁক যুগ নাই। কেডা বেজার হইবে, কেডা খুশি হইব, কোন হিসাবে কলজা আগুন লাগবে, ইত্যা হইনা লাভ নাই। যে হিসাব করবে মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব নেই, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আমরা দিয়ে কয়ে যাই, একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, এই বুড়া বেড়াটার দোয়ার মধ্যে স্বার্থ নাই। এই বাপটা সারা জীবন ফুটফুট করতে করতে রক্ত ফানি করে ফেলাইছে, কোনোদিন কইছে আমি কষ্ট করছি? এই মা একদিনের জায়গা 2 বেলা খাই না, এই 2 বেলা জায়গা 3 বেলা 4 বেলা খাই না। একদিন কইছে আমার ক্ষুধা লাগছে, একদিন কইছে ঈদের কাপড় লাগবো, অথচ ঈদের কাপড় টান না দিলে মা কইছে ফুট কিনলে কে অত দাম দিয়ে কাপড় টানছ, অথচ বোর কাপড়টা হইলে 5000, মাঠ হইলে 1500। এরপরে মা কই ফুট কিনলে কি আমার লাগে আনছ, আমার লাগতো না। বাপের দেখছি হাত দিয়ে মর দিয়া পুরান পাঞ্জাবিটা দইয়া নীল দিয়ে ইস্তারি কাপড় একটা বাস করে বালিশের নিচে রেখা, এই বালিশটার উপর রাত্রে মাথারা চাপ দিয়া ঘুমাইয়া সকালে ইস্তারি করছে, কইরা ইডা কইরা ইজ্জত গেছে। কথা কি সত্য কিনা কোন গেলে গা? মনে রাখবেন, এই বাপ মারে কষ্ট দিয়া কোনোদিন সুখী হতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, বাপ মারে খুশি রাখবেন, দেখবেন নবী খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। চিৎকার মারে কন্যা আল্লাহু আকবার। তো এই জন্য আমি বলছিলাম, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে থাকবে আগুনের শিকল। জিজ্ঞেস করবে নবী, আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাপরে কষ্ট দিছে। শুনেন, নামাজ যদি না পড়েন, হাসর মাঠের প্রথম হিসাব নামাজের হইব, হিসাবটা করব হাসরের মাঠে। কিন্তু মা বাপরে যদি কষ্ট দেন, এই কষ্টের বিচার 2 জায়গা হইব, দুনিয়া হইব, কবর হইব, হাসর মাঠ হইব। কিরে জানেননি? কারণ আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম বলছে মা বাবার খেদমত করো। জোরে কর না সুবহানাল্লাহ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে মা তোরা পণ কইর যতন, মা তোরা পণ কইর যতন, মা অমূল্য ধন।